রহমাতুল্লিল আলামিনের রূহানি সন্তান আমরা, কিন্তু তিনি আমাদেরকে তাড়ায়া দিবেন না। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলবেন আমি পারবো না, আমার আশা ছেড়ে দিয়া নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বর ডেকে বলবে না আমি পারবো না, আমার আশা ছেড়ে দিয়ে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের কাছে তিনি বলবেন না আমি পারবো না। হযরত ঈসা পয়গম্বর বলবেন পারবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলে পারবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বলবেন না না আমি তোমাদেরকে পারবো না, একথা বলতে পারি না। আমি সেই কাজের জন্য আল্লাহ আমাকে সুপারিশ কাজের জন্য তৈরি করেছেন। আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই, আমি উম্মতের জন্য সুপারিশ করব। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিদ্ধার মধ্যে পড়ে যাবেন। সিদ্ধার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে রেখে আমি আল্লাহ, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে রেখে আমি নবী কেমনে জান্নাতে যাই? ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি বলবেন হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহর আদালতে আল্লাহর কাছে নবীজি অ্যাপ্লিকেশন করে বলে আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত তারা জাহান্নামে যাবে, আমি নবী তা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। রাসূল বলেন হ্যাঁ আমি সেই কাজের জন্য। আল্লাহর নবীজি মাকামে মাহমুদে পড়ে গিয়ে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদতেই থাকবেন। এমন অবস্থায় আল্লাহ ডেকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন কর, মাথা উঠাও। আল্লাহর নবী যখন মাথা উত্তোলন করবেন, মাথা উঠাবেন, আল্লাহর নবীকে বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার কোনো কারণ নাই, ইসফাআত ইসফাআত শাফা আজকে তোমার সুপারিশ কবুল করা হবে। শান্ততা আজকে তুমি যা কিছু চাইবা তা গ্রহণ করা হবে। আমার পায়রা কান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এত প্রতিষ্ঠা মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলা হবে নবী আপনি মাথা উঠান তো, আপনি মাথা উঠাও, আপনি মাথা নিচের দিকে আর দিবেন না, ইরফা রাসাকা মাথা উত্তোলন করেন। আল্লাহ বলবেন ওগো নবীজি উদখুল আলা ওগো নবীজি আউদখুল আলা বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ, ওগো নবীজি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করুন। যারা বিনা হিসাব জান্নাতি হবে রে, ওই জান্নাতের ডান দিকের দরওয়াজা দিয়ে আপনার উম্মতদেরকে নিয়ে আপনি প্রবেশ করুন। আমার পায়রা বোঝার বিষয় হলো আমার নবীজি কঠিন পরিস্থিতির মধ্যে খারাপ উম্মতদেরকে বলে নাই। আমার পায়রা খেয়াল করে দেখেন এই রাত্রিতে উম্মতের জন্য নবীজি দোয়া করেছেন। এই রাত্রিতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করে, আল্লাহর নবী উম্মতের জন্য কান্নাকাটি করে। আমার পায়রা আমরা ওই পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো না, আমরা বিদায় নিতে হবে। পৃথিবী আমাদের জন্য ক্ষণস্থায়ী, কিন্তু পৃথিবী থেকে যে বিদায় নেব আমি গুনাহগার হিসাবে পৃথিবীর মধ্যে থাকবো না। পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমি কে নিজে পরিশুদ্ধ বানায়া গুনাহমুক্ত জীবন তৈরি করে আল্লাহর আদালতে আমি হাজিরা দিব। এই জন্য ভাইরা আমার এই রাত্রটা হলো বিশেষ একটা রাত্র, আল্লাহর আদালতে নিজেকে পেশ করে দেওয়া। আল্লাহ পিছনে যতগুলো করে ফেলেছি আল্লাহ তওবা করে নিলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না, আজকে আমাকে মাফ করে দাও। খোদার কসমকে বলতে পারি বান্দা চোখের পানি ফেলতে দেরি হবে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, মহান আল্লাহ মাফ করে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিতে দেরি করবেন। বিদায় আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করেই দিবেন। এই জন্য ভাইরা আবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলছেন এই যে শাবানের রজনীতে নিজের গুনাহর জন্য অনুতপ্ত হন বেশি করেন। আমরা তো গুনাহ করছি, আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ আমার জীবনের গুনাহ
আপনি হীনমন্যতায় ভুগবো না। ইয়া আল্লাহ, আমি তো বড় বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করে দিবেন। উলামায়ে কেরামরা বলেন, আজকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো বান্দা, রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, দুই ব্যক্তিকে আল্লাহ আজকের রাত্রিতে ক্ষমা করে দিবেন না। এক হলো মুশরিক, যে কাফির, তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন না। দ্বিতীয়ত ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে হিংসা লালন করে, যার অন্তরের মধ্যে ঘৃণা রয়েছে, যার অন্তরের মধ্যে হিংসা রয়েছে, হিংসুককে আল্লাহ মাফ করে দিবেন না আজকের রাত্রিতে। বিদায় আল্লাহর দরবারে আজকের রাত্রিতে তওবা করা। যদি আমরা এই হিংসার রোগে রোগী হই, তাহলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমার ভিতর থেকে সব হিংসা সরাইয়া দিলাম। আল্লাহ তুমি আমাকে হিংসুকের তালিকা থেকে, আল্লাহ তুমি আমাকে বাদ দিয়ে দাও। আয় আল্লাহ, হিংসুকের তালিকায় তুমি আমাকে রাখো না। আল্লাহ হিংসুকের তালিকা থেকে আমাকে ফেলে দাও। অন্তরের মধ্যে কার প্রতি যদি বিদ্বেষ থাকে, তাহলে অন্তর থেকে সরাইয়া দেন। এই অন্তরটাই হলো আসল। যদি এটাকে পরিশুদ্ধ আপনি করতে পারেন, তাহলে আপনি সফল কাম। আপনার টাকা রয়েছে, কাজে আসবে না। আপনার জনবল রয়েছে, কাজে আসবে না। কোরআনে হাকিম আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, আপনার টাকা পয়সা দ্বারা আমাদের কঠিন ময়দানে আপনি পার পাবেন না। যদি আল্লাহকে কে বলেন, আল্লাহ আমি তো কোটি কোটি টাকার মালিক, আল্লাহ কোটি কোটি টাকা আপনার দরবারে দিয়ে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ বলবেন, তোমার টাকার তাওয়াক্কুল আমি করি না, তোমার টাকার প্রয়োজন আমার নাই, আমার কাছে তোমার টাকার কোনো প্রয়োজন নাই। টাকা তো আমিই দিই, টাকা তো আমিই দিই, মালিক তো তুমি আমার দ্বারা হয়েছো। আসল মালিক তো আর তুমি না, আসল মালিক তো আমি আল্লাহ। যদি আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ দুনিয়াতে বহুত কিছু রেখে চলে আসছি, আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিব, আমাকে একটু দিয়ে দেন, বলে এই সুযোগটা হবে না, এই সুযোগটা হবে না। আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এলাকার যদি হাঙ্গামা হয়, দেশের মধ্যে হাঙ্গামা হয়, তাহলে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, আর অন্যান্য সদস্যরা রয়েছে, এরা সামাল দেয়, এরা সাময়িক সামাল দিতে পারে, মানুষদেরকে সাময়িক সামাল দেয়। বান্দা জনবল এটাই ছিল, কিন্তু ইন্তেকালের পরে তো আর জনবল থাকবে না। আপনি দুনিয়াতে চলার সময় মন্ত্রী ছিলেন, আপনার বডিগার্ড ছিল অনেক, ইন্তেকালের পরে আপনার বডিগার্ড একটু থাকবে না, তখন আপনি কি করবেন? এই জন্য আল্লাহ বলেন, জনসম্পদ কাজে